মেঘনার করাল গ্রাসে জমি জমা বসতবাড়ি হারিয়ে বাস্তুতে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের কমলনগরের হাজারো মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে পূর্বপুরুষের ভিটেমাটি হারিয়েছেন তারা। এলাকাবাসী বলছেন, ভাঙন ঠেকাতে সময় মতো পর্যাপ্ত জিও ব্যাগ ফেলা হলে বহু পরিবার রক্ষা পেত। লক্ষ্মীপুর প্রতিনিধি আতিউর রহমানের সাথে নিয়ে আরো জানাচ্ছেন সুশান্ত সিনহা। বয়োবৃদ্ধ হোসেন আহমেদের চোখের জ্যোতি ভালো থাকলেও দু চোখ জুড়ে নেমে এসেছে গাঢ় অন্ধকার। মেঘনার অব্যাহত ভাঙনে পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনিশ্চয়তায় আর উৎকণ্ঠায়। কৃষি জমির পর এবার বন্যায় বসতবাড়ির অর্ধেকটা চলে গেছে নদীগর্ভে। একদিকে নদী ভাঙন থেকে গাছপালা কেটে নেওয়ার চেষ্টা, অন্যদিকে কোথায় জুটবে মাথা গোজার ঠাঁই তা নিয়েই দুশ্চিন্তার যেন শেষ নেই তাদের। যদি উপরে বস্তা দিত তাহলে আর বাড়ি একখানে বস্তা দিছে আমি উপরে দিছে একখানে তার বাড়িটা এই আলিউশনে বাড়ি চলে গেছে। লক্ষ্মীপুরের কমলনগর রামগতি উপজেলায় মেঘনার ভাঙন দিনে দিনে আগ্রাসী হয়ে উঠছে। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগে সময় মতো পর্যাপ্ত জিও ব্যাগ ফেলা হলে বহু পরিবার রক্ষা পেত। সব হারিয়ে প্রতিবন্ধী ছোট মেয়েটাকে নিয়ে অনেকটা বাকরুদ্ধ হোসেন আহমেদের স্ত্রী। ভাঙে নারকেল গাছ আছে, কাঁড়ল গাছ আছে, সুগারি গাছ আছে, আম গাছ আছে, কিচ্ছু নাই, সব নদী লইছে। ভাঙন কবলিত নানা বাড়িতে এসে সহযোগিতার চেষ্টা করছে নাতনি। বলছিলেন, আম, জাম, নারিকেল, সুপারি, কুল, পেয়ারা সহ নানা গাছগাছালিতে ভরা নানা বাড়ির সুখের স্মৃতির কথা। 3 মাসে বেশি ভাঙছে নদী, গাছ গাছা সব নষ্ট হয়ে গেছে, কাটেছে সব করে হেলাইছে, গাঙ্গ হয়ে গেছে, কাটি হেলাইছে। আগে আসলে ওই কিনারায় নদী ভাঙা, তো আইসি এখন অনেক এটাও ভাঙি চলে যায়। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে উপকূলীয় অঞ্চলে নদী ভাঙন সহ বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে লবণাক্ততা। পৃথিবী এখন ভয় পেয়েছে 1.5 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে গেলে যাচ্ছে তাই অবস্থা হবে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব, মাইগ্রেশন ইত্যাদি মিলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 20 সেন্টিমিটার 25 সেন্টিমিটার পানির উচ্চতা বাড়াতেই আমাদের উপকূলে খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছে। শুধু হোসেন আহমেদ নয়, তার মতোই সবকিছু হারিয়ে দিশেহারা মেঘনাপাড়ের বাসিন্দারা। 7-8 রকমের ফলের গাছ, হাঁস মুরগি পালন সহ সবকিছু ছিল হোসেন আহমেদের এই বাড়িতে। গৃহস্থ বাড়ি বলতে যা বোঝায় সবই ছিল এখানে। জীবন জীবিকা তার চলতো এই ফল বিক্রি করেই। কিন্তু কৃষি জমি আগেই খেয়ে ফেলেছে মেঘনা। শেষ যতটুকু সম্বল ছিল এই বসত ভিটা, তাও অর্ধেকটা নিয়ে গেছে মেঘনার করাল গ্রাস। অনিশ্চিত জীবন। হোসেন আহমেদ কোথায় যাবে পরিবার নিয়ে তার কোনো ঠিক নেই। সুশান্ত সিনহা, 71, চর লরেন্স, কমলনগর, লক্ষ্মীপুর।